নমস্কার, আমি রিতেশ চ্যাটার্জি। আমার চ্যানেল অ্যাস্ট্রোলজি উইথ রিতেশে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলতে চলেছি জ্যোতিষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, যার নাম মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ বৈবাহিক জীবনের সাথে সরাসরি সম্বন্ধ রাখে। এই মাঙ্গলিক দোষ হয় মঙ্গল গ্রহের জন্য, যে মঙ্গল গ্রহকে আমরা জ্যোতিষে পাপক গ্রহ বলে উল্লেখ করে থাকি। মঙ্গল নামটা শুধু মঙ্গল হলেও এই যে সবসময় মঙ্গল করে তা কিন্তু নয়। মাঙ্গলিক দোষ কিভাবে হয় তা আগে আমরা জেনে নিই। স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ছকটি, সেই ছকটিতে আপনারা দেখতে পাচ্ছেন যদি লগ্নে মানে ফার্স্ট হাউসে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি এই মঙ্গল গ্রহটি অবস্থান করে তাহলে এই দোষ সৃষ্টি করে। মাঙ্গলিক দোষ আরও জোরালো হয় বা পাওয়ারফুল হয় যদি এর সঙ্গে দোষ সৃষ্টি করে মঙ্গল শনির সঙ্গে সহাবস্থান করে বা রাহু কেতু এর সাথে সহাবস্থান করে। আর একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ এবং অবাক করার ব্যাপার যে রবি গ্রহের সঙ্গে যদি মঙ্গল অবস্থান করে মাঙ্গলিক দোষ কিন্তু বৃদ্ধি পায়। কিন্তু এই মাঙ্গলিক দোষ কিছুটা হ্রাস পায় যদি বৃহস্পতির সম্পূর্ণ প্রেক্ষা পায় বা বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করে। মাঙ্গলিক দোষ হ্রাস পায় বৃহস্পতির জন্য, যেটা আমরা আগে আলোচনা করলাম। কিন্তু এই মাঙ্গলিক দোষ শুধুমাত্র যে মঙ্গলের থেকে হয় তা কিন্তু নয়। যখন দেখা যাবে যে মঙ্গল থেকে মাঙ্গলিক মানে লগ্ন থেকে যদি মাঙ্গলিক হয় মঙ্গল, যেটা ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ হাউস, এইটথ হাউস আর 12th হাউসে যদি অবস্থান করে, এটা আমরা বিচার করলাম লগ্ন থেকে। ঠিক এইভাবেই চন্দ্র এবং শুক্র থেকেও আমাদের বিচার করে দেখতে হবে। তাহলে চন্দ্র যেখানে অবস্থান করছে সেই ঘরটিকে, চন্দ্রকে যদি আমরা 1 ধরি, সেইখান থেকে গণনা করে যদি 1, 4, 7, 8 বা দ্বাদশ ঘরে মঙ্গল অবস্থান করে তাহলে আমরা বলবো যে চন্দ্র থেকে মাঙ্গলিক। ঠিক একইভাবে যদি শুক্র থেকেও মঙ্গল 1, 4, 7, 8 আর 12 এই ঘরে এইভাবে অবস্থান করে তাহলে আমরা বলবো শুক্র থেকে মাঙ্গলিক। এই 3 দিক থেকে যদি মাঙ্গলিক হয় এবং নবাংশেও যদি দেখতে পাওয়া যায় যে জাতক বা জাতিকা মাঙ্গলিক, তাহলে মাঙ্গলিক দোষ আরো বেশি বৃদ্ধি পায় এবং তা আরো জোরালো হয়। আপনার জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে তা আপনার বৈবাহিক জীবন দুর্বিষহ করে তুলতে পারে। যেমন আপনার ডিভোর্স হতে পারে, সেপারেশনে থাকতে পারেন, সম্পর্ক ভেঙে যেতে পারে, আপনার স্পাউসের ডেথ পর্যন্ত হতে পারে। যদি এগুলো নাও হয় তাহলেও আপনার বৈবাহিক জীবন দুর্বিষহ হবে, প্রচণ্ড অশান্তি, পার্টনারের মাথা গরম, আপনার দুঃখের কারণ হবে। যাদের ছকে মাঙ্গলিক দোষ থাকে তাদের শুধুমাত্র যে বৈবাহিক জীবনই খারাপ হয় এমনটা কিন্তু নয়। বৈবাহিক জীবন তো খারাপ হবেই, তার সঙ্গে সঙ্গে যদি এর যথাযথ প্রতিকার না করা হয় তাহলে আপনার কর্মজীবনেও এটা প্রভাব ফেলে। কর্মজীবনে আপনাকে বেকারত্ব পর্যন্ত এনে দিতে পারে। আমি যেরকম বললাম মঙ্গল কোন কোন ভাবে থাকলে মাঙ্গলিক দোষ সৃষ্টি করে, কিন্তু সব কটি ভাব থেকেই যে আপনার একরকম ফল প্রাপ্ত হবেন আপনি তা কিন্তু নয়। যদি লগ্নে আপনার মঙ্গল থাকে সেখানে যদি মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় তাহলে আপনার নিজের কারণে বৈবাহিক জীবনে অশান্তি নেমে আসবে। যদি চতুর্থে থাকে তাহলে তার শ্বশুর বা শাশুড়ির তরফ থেকে অশান্তি নেমে আসবে। যদি আপনার 7th হাউস বা সপ্তমে যদি মঙ্গল অবস্থান করে সেখানে থেকে যদি মাঙ্গলিক দোষ সৃষ্টি করে তাহলে আপনার পার্টনারের তরফ থেকে আপনার অশান্তি হবে। যদি 8th থাকে তাহলে তো পার্টনারের ডেথ পর্যন্ত হতে পারে। যদি 12th হাউসে থাকে তাহলে ইললিসিট রিলেশন বা অবৈধ সম্পর্কে জাতক বা জাতিকা জড়িয়ে পড়ে থাকে। জন্ম ছকে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে সহজে বিয়ে হতে চায় না, বিয়ের যোগাযোগ এসেও তা কেটে যায়। বিয়ে হওয়ার পরে যদি মাঙ্গলিক দোষ প্রতিকার না করা থাকে তাহলে নানান সমস্যা দেখা দেয়। বৈবাহিক জীবন যদি সুখের করতে চান তাহলে আপনার ছকে যদি মাঙ্গলিক দোষ থাকে, যেভাবে আমি বললাম, আপনার ছকটাকে একবার খুলে দেখুন। যদি এই দোষ আপনার ছকে উপস্থিত থাকে তাহলে অবশ্যই কোনো জ্যোতিষ গুরুর সান্নিধ্যে এসে এই দোষের প্রতিকার করুন। এই রকম আরও জ্যোতিষের নানা খুঁটিনাটি ব্যাপার জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যদি আপনি মনে করেন যে আপনি কিছু ভালো জানতে বা শিখতে পারলেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আজকের জন্য এতটুকুই। নমস্কার।